আমার চোখে ভাসতাছে আলেম ওলামা যদি আল্লাহ রাসূলের মতো ওই দিন কায়েম করেন তাহলে সম্ভব হবে, তা না হলে কোনোদিনই সম্ভব হবে না। দেখেন আমাদের এই যে সময়টা এসেছে শীতকাল, এই শীতকালে আলেম ওলামা ও আমার বাবার বয়সী আলেমরা ও আমার সমবয়সী আলেমরা তোমাদের দুখানা পা ধরে জড়িয়ে ধরে বলি, ও আমার বাবারা, তোমরা এত সুন্দর করে কথা বলো কিন্তু তোমাদের কথার আচর কেন পড়ে না? কেন তোমাদের কথা আচর পড়ে না? মজলিসে এত সুন্দর করে বলে যে হা হা হা, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর কথা মতো চলবো, কিন্তু তোমার ওয়াজ মাহফিল যখন মাহফিল শেষ হয়ে যায়, ও আসাতিল আম্বিয়া, আমার বাবার বয়সে আলেমেরা কেন এরকম হয়? আবার তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আমি যে কাজে কথা বলতেছিলাম আমি ওদিকে আসি, ফিরে আসি, দেখা যাইতেছে যে চরমনায় পীর সাহেবের ভাই বুজুর্গ আলেম মিডিয়ায় বলতেছে যে তার টাকা পয়সার অভাব নাই, আবার বলতেছে অমুক হুজুরের টাকা পয়সার অভাব নাই, অমুক হুজুরের টাকা পয়সার অভাব নাই। ও আলেম ওলামা, দুইটা পা ধরে বলি, আপনারা যদি সব টাকা একত্রে করিয়া প্রত্যেকটা জেলায় জেলায় যদি আপনারা চাইতেন, আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় যাইয়া 1 মাস 2 মাস 3 মাসের সফরে যদি বের হইতেন, সফরে বের হয়ে যার ঘর নাই, যার বাড়ি নাই, যার থাকার জায়গা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তারা যদি ঘর বাড়ি পাইতো আপনাদের কাছ থেকে, তখন বলতো যে হ্যাঁ হ্যাঁ আমরা ওই রাসূলের উম্মতের কথা মতো চলবো, ওই রাসূলের কথা মতো চলবো, ওই রাসূলের কথা মতো চলবো। ও ভাই দোস্ত বুজুর্গ আসাতিল আম্বিয়া, আমাদের করার কথা এই কাজ, কিন্তু আমরা করি না। আমরা কি করি? একজন ব্যক্তি যে সভা দেয়, এই সভাটা কি এই এক ব্যক্তি 20,000 50,000 60,000 1 লাখ টাকা দেয়? 1 লাখ টাকা কিন্তু দেয় না। এক ব্যক্তি হাইস্ট হলো 20,000 30,000 টাকা দেয় ওয়াজ মাহফিল করার জন্য।